হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট আছো, তোমাদের কিছুদিন আগে যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, তো তোমাদের অনেকেই কমেন্ট করছো যে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট তোমাদের আসবে কি না। ঠিক আছে, দ্বিতীয় মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে কি না। এখন কথা হলো, তোমরা আগে দেখতে পাচ্ছ যে টিএসআর, যে এর আগে টিএসআর নেওয়া হয়েছিল, টিএসআরের সময় যে পোস্ট ছিল নেওয়ার জন্য, যে ভ্যাকেন্সিগুলি ছিল সেগুলি ফুল, যে ভ্যাকেন্সিগুলি সবগুলি নেওয়া হয়নি। ঠিক আছে না, কিছু রয়ে গিয়েছিল, সেগুলি দ্বিতীয় লিস্ট টিএসআরে আসেনি। ঠিক আছে না। এখন কথা হলো জিআরপিটি কোনো মেরিট লিস্ট দ্বিতীয় লিস্ট আসবে কি না। কিন্তু বন্ধুরা, আমার মনে হচ্ছে যে তোমাদের যে দ্বিতীয় লিস্টটা তোমাদের নাও আসতে পারে। ঠিক আছে, শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নাও আসতে পারে। ঠিক আছে, কিছু পোস্ট বাকি রয়ে গেছে, আমার মনে হচ্ছে তোমাদের এটা আসবে না। যদি আসে তো ভালো কথা, আমার মনে হচ্ছে না আসবে। যে দ্বিতীয় লিস্টগুলি টিএসআর আসেনি, সেই অনুযায়ী জিআরবিটির মধ্যেও আসবে না। ঠিক আছে, জিআরবিটির মধ্যেও দ্বিতীয় লিস্ট আসবে না মনে হচ্ছে। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো তোমরা এটা নিয়ে আশা করে বসে থেকে লাভ নেই, যা তো হওয়ার হয়ে গেছে। যারা তোমরা মেরিট লিস্ট তোমাদের নাম এসেছে, তোমাদের তো কংগ্রেচুলেশনস, তোমরা খুবই ভালো। তোমরা যারা যারা পেয়েছো, তোমাদের একজন চাকরি পেলে একটা পরিবার মানে খুবই ভালো হয়, দাঁড়িয়ে যায়। ঠিক আছে না, পরিবারের জন্য খুবই ভালো। তো যারা যারা তোমরা নাম আসেনি, তোমরা অন্য এক্সামের জন্য, অন্য ইন্টারভিউর জন্য চেষ্টা করো। যেমন অনেক আছে, স্পেশাল এক্সিকিউটিভ আছে, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসে তোমরা অনেকেই দিয়ে রাখছো ইন্টারভিউ। ঠিক আছে না, তারপরেও অনেকে ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস ঠিকই আছে। ঠিক আছে, অনেকে স্পেশাল এক্সিকিউটিভে ইন্টারভিউ দিয়ে রাখছো। কত হলো ত্রিপুরা পুলিশ প্রসেসিংগুলি আটকে রয়েছে, এখন অব্দি ভাইবার জন্য ডাকা হয়নি। মূল কথা হলো ত্রিপুরা পুলিশ এখনও যে তোমাদের ভাইবার জন্য ডাকা হয়নি। কবে ডাকা হবে সেই উঠছে বারবার। ঠিক আছে না, বারবার একই প্রশ্ন হচ্ছে। ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, বিশেষ করে ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, সেগুলি ভাইবা এখনও নেওয়া হয়নি। ঠিক আছে, আর জেল পুলিশ তো এক্সামেও হয়নি এখন অবধি, জেল পুলিশ তো এক্সামেও হয়নি। আর স্পেশাল এক্সিকিউটিভ, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ তো দুর্গাপূজার আগে মেরিট লিস্ট তো অনেকে বলছে দেবে, কিন্তু দেখা যাক কি হয়। এটা আমাদের যে সরকারের উপর নির্ভর করবে। ঠিক আছে, দুর্গাপূজার আগে দেবে কিনা তোমার মেরিট লিস্টটা। কিন্তু তোমাদের এই স্পেশাল এক্সিকিউটিভগুলি নেওয়া হবে 100%। ঠিক আছে, সরকারের উপর আমরা বিশ্বাস আছে ওটুর। ঠিক আছে না, স্পেশাল এক্সিকিউটিভ অবশ্যই নেওয়া হবে, ত্রিপুরা পুলিশ অবশ্যই নেওয়া হবে, জেল পুলিশও অবশ্যই নেওয়া হবে, ফায়ার সার্ভিসও নেওয়া হবে। ঠিক আছে, সবগুলি রিক্রুটমেন্ট নেওয়া হবে, কিন্তু লেট হচ্ছে। আমাদের মূল আরেকটি কথা হলো, অনেক লেট হয়ে যাচ্ছে। একটা রিক্রুটমেন্ট 3-4 বছর লেগে যাচ্ছে। ঠিক আছে না, কারণ আমাদের বেকার ভাই বোনেরা মানে অপেক্ষা করে আছে কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট আসবে। আমরা অনেকেই টেনশন আছি, কবে আমাদের মেরিট লিস্ট আসবে আসবে আসবে। যতদিন অবধি আমার মেরিটের নাম না আসবে, ততদিন অবধি আমরা একটা ডিপ্রেশনে ভুগছি। ঠিক আছে, সে কথাটা শুধুমাত্র বেকার ভাই বোনরাই জানে। ঠিক আছে, সে শর্তে ওখানে আমাদের একটাই এখন সিদ্ধান্ত, ত্রিপুরা পুলিশ ভাইভাটা হয়ে যাক, স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট দিয়ে হোক, জেল পুলিশ এক্সাম হোক, এবং বাকি প্রসেসিং পুরো কমপ্লিট হয়ে যাক, ফায়ার সার্ভিসও কমপ্লিট হয়ে যাক। আমাদের এইগুলি দাবি এখন সরকারের প্রতি, যে আমাদের যাতে রিক্রুটমেন্টগুলি অতি সত্ত্বই আমাদের কমপ্লিট করা হয়। ঠিক আছে না, আমরা এটাই একমাত্র দাবি। ঠিক আছে, আর তোমাকে বলে দিচ্ছি, জিআরবিটি তোমাদের দ্বিতীয় লিস্ট নাও আসতে পারে। ঠিক আছে, 100 থেকে 90% আমি তোমাদের দিচ্ছি যে নাও আসতে পারে। 10% এটা আমি ধরে রাখছি, কিন্তু 90%ই না আসার সম্ভাবনা। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা যে এক্সামগুলি এখন রয়ে গেছে তোমাদের ভাইবা,
হ্যাঁ, অনেকের এক্সাম রয়ে গেছে, তোমরা সেগুলির উপর নজর দাও এবং ড্রাইভার জন্য প্রস্তুতি নাও। স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট দেবে কি না এটা দেখো, কিছুদিনের মধ্যে দেখা যাক কী হয়। রেল পুলিশও তোমাদের এক্সাম হবে, দেখো কী হয়। ফায়ার সার্ভিস তোমরা যে ভাইভা হবে সেটাও তোমাদের হবে আশা করছি। তো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করব, আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? তো তোমরা এক্সামের জন্য সেটি প্রস্তুতি নাও, যে ভাইবার জন্য। দেখো কিছু কিছু স্টুডেন্ট আছে জিআরবিটি জিআরবিটি যারা এখন মেরিট লিস্ট নাম এসেছে, অনেকে আছে ভাইবার মধ্যে ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী তাদের মেরিট লিস্ট তাদের নাম এসেছে, ঠিক আছে? তাই বলবো তোমাদের ভাইভাগুলি ভালো করে দিতে হবে, ঠিক আছে? ত্রিপুরা পুলিশ হোক, জেল পুলিশ হোক, ফায়ার সার্ভিস হোক, ভাইভাগুলি ভালো করে দিলে তোমাদের নাম্বারগুলি এখানে যোগ হয়ে যায়, ঠিক আছে না? মেরিট লিস্টে তো এক নাম্বারের জন্য অনেকে আসতে পারে না মেরিট লিস্ট নাম, ঠিক আছে? তাই বলবো তোমরা ভাইভাগুলির জন্য ভালো করে প্রস্তুতি নাও। কি মানে ভাইভার মধ্যে কী জিজ্ঞাসা করা হয়, কীরকম কোশ্চেন আসতে পারে, সেরকমভাবে প্রস্তুতি করে নাও, ঠিক আছে? আমি কিছু কিছু জিকে কোশ্চেন দিয়েছি আমার এই চ্যানেলে, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, মানে যেরকম কোশ্চেন আসতে পারে ভাইবার জন্য, ফায়ার সার্ভিস কিছু দেওয়া হয়েছে, দেখে নাও। আমিও টাইমের জন্য তোমাদের ভিডিও দিতে পারি না কোশ্চেনগুলো, ঠিক আছে? চেষ্টা করবো আবার দেওয়ার জন্য। তো বন্ধুরা, যদি তোমরা এইরকম কোশ্চেন পেতে চাও, আমি পারবো তোমাদের কোশ্চেন দিয়ে দেবো। তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভিডিও দেখার জন্য। আজকে এখানে শেষ করছি ভিডিওটা।